যে গুলির আওয়াজ শুনতে পাচ্ছেন এই ভিডিওতে, এই গুলির আওয়াজ ছিল জুলাইয়ের 18 তারিখ। এই ভিডিওটা করা আমার বেডরুমের জানালা থেকে। সেদিন এই গুলির আওয়াজে খুব আতঙ্ক হয়ে আমার ঘুম ভাঙে। আমি জাস্ট ভয় পেয়ে যাই যে কিসের গুলির আওয়াজ। আমি আমার জানালা খুলে দেখি ব্র্যাক ইউনিভার্সিটির উপর এইভাবে বেঅন্যায়ভাবে গুলি চালাচ্ছে। তো আমি মানে এত ভয় লাগছে যে অধিকার আদায়ের জন্য আমাদের সন্তানেরা কাছে কিছু না থাকা এই বাচ্চাগুলা, তারা তাদের অধিকারের জন্য নেমেছে, তাদের উপর অন্যায়ভাবে এইভাবে গুলি করা হচ্ছিল। এরপর আমাদের বাচ্চাগুলো থেমেছিল না, ওরা এবং ইস্ট ওয়েস্ট আরো কিছু ইউনিভার্সিটির ওরা অনেকে এসে এই বিল্ডিংটাতে ওই পুলিশদেরকে, ওই স্বৈরাচারীর আমলের পুলিশদেরকে আটকে ফেলে। এবং তারপরে ওরা একটার পর একটা গুলি টিয়ার সেল মারতেই থাকে। ওরা আর বের হতে পারছিল না ভয়ে, কারণ তখন ওদের গুলির পরিমাণ শেষ, দুপুর বয়ে গেছে। হেলিকপ্টারে করে ওদেরকে নিতে আসছিল। এই যে যে স্বৈরাচারী সরকার বলতেছিল গুলি হচ্ছে এখানে হেলিকপ্টারে করে পানি দেওয়া হয়েছে, এই সেই, সেটা আমার নিজের চোখে দেখা হয়েছে। টিয়ার সেলের ঝাঁজ, কত কি গুলি এই জানালা থেকে অনেক এই গুলাতে অনেক ছাদে থাকা জানালার পাশে থাকা সন্তানদের গায়েও লেগেছে। হয়তো ভাগ্য ভালো বলে ওইদিন আমার সন্তানের গায়ে অথবা আমার কপালে এসে লাগেনি। আল্লাহ হয়তোবা বাঁচিয়ে রেখেছে, তাই এই স্বাধীন দেশ দেখার সৌভাগ্য রেখেছিল এই জন্য। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ এই যে আমাদের সন্তানগুলোর মধ্যে জানি না কি শক্তি আর কি মনোবল দিয়ে রেখেছিল। ওরা একের পর একদিন রাস্তায় নেমে কিভাবে যুদ্ধ করছিল, কিভাবে এই কষ্ট, গুলি, টিয়ার সেলের ঝাঁজ সহ্য করছিল আমি জানি না। আমি ঘর থেকে সহ্য করতে পারছিলাম না। এটা ছিল 3 তারিখের একটা ভিডিও। আমি ভেবেই নিয়েছিলাম 4 তারিখে আমার দেশটা হয়তো স্বাধীন হয়ে যাবে। আমি প্রতিবাদ স্বরূপ এই বাবুর একটু ফটোগ্রাফি করতেছিলাম, কিছু ছবি তুলে রাখতেছিলাম যে আমার দেশ স্বাধীন হবে ইনশাল্লাহ, আমি সেলিব্রেট করব। কিন্তু 3 তারিখেও যখন কোনো কিছু হলো না, 4 তারিখ আমি রোজা তাহাজ্জুদ সবকিছু করছিলাম যে আল্লাহ, তুমি আমাদের সন্তানদের যে জন্য রাস্তায় নেমেছে ওরা যেন জয়ী হয়ে ঘরে ফেরে। কি এক অবস্থা! যখন ইন্টারনেট আসলো, এক একটা ভিডিও সামনে আসতেছিল, দেখার পরে জাস্ট রাতের পর রাত আমি ঘুমোতে পারিনি। আমার সন্তান মারা যায়নি, অথবা আমি ভালোই ছিলাম, খেয়েও ছিলাম, ভালো মন্দই খাচ্ছিলাম। কিন্তু যাদের সন্তানেরা রাস্তায় নেমে এভাবে মরেছে, ওই ভিডিওগুলো দেখেছে, আমি জানি না তারা এখনো কেমন আছে, আর কোনোদিন হয়তো ভালো থাকবেও না। আমি জাস্ট রাস্তার পাশে নিজের বাসা হওয়ার কারণে কিছুটা চিত্র দেখেছি। ওরা কি পরিমাণ আত্মত্যাগ করে রাস্তায় নেমেছিল। এই আত্মত্যাগ যতটুকুই দেখেছি, ওই স্বৈরাচারী যে কি ছিল, কি জঘন্য! আপনারা যখন কেউ কেউ বলতে আসেন যে এমন স্বাধীনতায় কি চেয়েছিলাম, আসলে আপনার এই বলা দিয়ে কিছুই যায় আসে না। আপনি কিছুই দেখেননি। আমি ঘরে বসেছিলাম, আমাদের সন্তান নিয়ে ভালো ছিলাম, তাই আপনাদের কাছে মনে হচ্ছে এমন স্বাধীনতা কি আমি চেয়েছিলাম? কিন্তু রাস্তায় যারা নেমেছে, মারা গেছে যাদের সন্তান, যারা এই স্বৈরাচারীর 15 বছরের কষ্ট সহ্য করছে, তারা জানে যে এই স্বাধীনতা আসলে কতটা প্রিয়, কত আবেগের, কত আকাঙ্ক্ষিত একটা জিনিস ছিল। যে যখন ওই স্বৈরাচারী পালালো, আমি আমার জানালায় আমার এই জমিয়ে রাখা পতাকাটা টানিয়ে দিলাম। আমি কখনোই দেশকে এত ভালোবাসি আমি জানতাম না। এই দিনই আমার প্রথম মনে হয়েছে আমি আমার দেশকে অনেক ভালোবাসি। কারণ আমাদের সন্তানদের রক্তে পাওয়া কষ্টের দেশ, এই দেশ আমি কখনো ভুলবো না, ভালোবাসি।